বন্ধুরা, আজ আমি চলে এসেছি সব বাঙালির অন্যতম ভালোবাসার জায়গা বেলুড় মঠ। বেলুড় মঠে আপনারা কিভাবে প্রসাদ খেতে পারবেন, বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার কী নিয়ম আছে, কুপনের মূল্যই বা কত, কখন আসতে হবে ভোগ গ্রহণ করতে হলে, সব কিছু তথ্য নিয়ে রইল আমার এই ভিডিওটি। আর যারা পার্সেল নিয়ে যেতে চান তারা কিভাবে পার্সেল নিয়ে যাবে বাড়িতে তাও জানাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে যাব দক্ষিণেশ্বর। বন্ধুরা, বেলুড় মঠে আপনারা অনেকভাবে পৌঁছাতে পারেন। ট্রেনে করেও আসতে পারেন অথবা বাসে করেও আসতে পারেন। তবে আমি বলবো, যদি সব থেকে তাড়াতাড়ি কমফোর্টেবলভাবে পৌঁছাতে চান তাহলে আপনি মেট্রো করে আসুন। আমি কবি সুভাষ থেকে মেট্রো ধরেছিলাম আর মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন স্কাইওয়াক। স্কাইওয়াক থেকে কিছুটা হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। মায়ের মন্দিরের ঠিক বাম দিকে যে রাস্তাটি গেছে ওখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন দক্ষিণেশ্বরের জেটিঘাট। জেটিঘাট থেকে মাত্র 11 টাকা দিয়ে টিকিট কাটুন। টিকিট কেটে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর এখানে লঞ্চ সার্ভিস পেয়ে যাবেন। এখান থেকে লঞ্চ ধরে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব সুন্দর গঙ্গার চারপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন বেলুড় মঠ বা বেলুড় মঠের জেটিঘাট। বন্ধুরা, এই জেটিঘাট থেকে মাত্র 3 মিনিট মতন হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন একদম বেলুড় মঠ গেটের সামনে। এবার বেলুড় মঠে প্রবেশ করব। এখানে সব টাইম টেবিলের সময়সূচি দেওয়া আছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত্রির 8:30 পর্যন্ত। এছাড়া আপনারা এই বেলুড় মঠে এসে কি কি দর্শনীয় স্থানগুলি ঘুরে ঘুরে দেখবেন সেগুলি একটা চার্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বেলুড় মাঠে। 2024-এ বেলুড় মাঠে এসে কি কি দেখবেন, এই বেলুড় মাঠ খোলার টাইম কি আছে এবং কিভাবে ঘুরলে বেলুড় মাঠটা পুরোভাবে আপনারা ঘুরতে পারবেন, এখানে প্রসাদের কুপনের দাম কত এবং কুপনের টাইম বা কত সবই আপনাদের জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, এই যে হচ্ছে মন্দির, আর এই মন্দিরের পাশে এই যে রাস্তাটা, এই যে মঠ অফিস লেখা, এই রাস্তা সোজা গিয়ে, এই রাস্তার পাশ দিয়ে সোজা গিয়ে আপনাদের ভোগের কুপন কাটতে হবে। বন্ধুরা, বেলুড় মাঠে প্রবেশ করেই প্রথমেই যাচ্ছি ভোগের কুপন কাটতে। 11:30টায় মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কুপন দেওয়া বন্ধ হয়। আমি অনেক ভিডিওতে শুনেছি 10:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, কিন্তু এখানে এসে দেখলাম 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। এই হচ্ছে কুপন অফিস। এখান থেকে গিয়েই আমাদের কুপন কাটতে হবে। আর এই দেখতে পাচ্ছেন এখানে মঠ অফিস বলে লেখা আছে, এখান থেকেই ভোগের জন্য আপনাদের কুপন নিতে হবে। বন্ধুরা, এই বেলুড় মাঠে দেখুন, এই বেলুড় মাঠের প্রসাদের কুপন কেটে নিলাম আর এই প্রসাদ নিয়ে নিলাম। এখানে এই ভোগ প্রসাদের জন্য কোনো মূল্য নির্ধারণ করা নেই, আপনার ইচ্ছা মতন বা খুশি মতন আপনি দিতে পারেন। আমি 25 টাকা দিলাম একজনের জন্য। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বেলুড় মাঠে, আর এই বেলুড় মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মঠ, আর আমি প্রসাদের কুপন কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আপনাদের বেলুড় মাঠের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ প্রায় 11:30 বাজতে যায়, মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে। এটি হচ্ছে বিবেকানন্দের মন্দির। ওনার ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু ওনাকে সমাধিত করা হয়েছিল, তো এই সমাধির ওপরেই ওনার এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই সামনে হচ্ছে গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘাট আছে। চাইলে আপনারা এখানে স্নান করতে পারেন, তবে এখানে ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নেই। আর এই ঘাটের ঠিক উল্টো দিকেই আছে মা সারদার মন্দির।
বন্ধুরা, এই জানুয়ারি মাসে শীতের আমেজ গায়ে মেখে প্রচুর মানুষ এসছেন যারা এই বেলুড় মঠ ঘুরে দেখছেন। এই বেলুড় মঠের চারপাশটা খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই শীতে এলে বাড়তি পাওনা খুব সুন্দর সুন্দর ফুলের দর্শন। এই যে বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখানো হয়। বন্ধুরা, এবার একটা মেন ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ভোগের কুপন কাটলাম, আমি দেখালাম কোথা থেকে কুপন কাটলাম। এখানে ভোগের জন্য কোনো পার্টিকুলার কোনো মূল্য নেই, আপনি খুশি হয়ে যা দেবেন। এখানে সামনে একজন মঠ আধিকারিক বসে থাকবেন, উনি আপনার নাম ও কত দিচ্ছেন সেটা লিখে নেবেন। বন্ধুরা, এই হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের দুপাশে দেখছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো। এই বেলুড় মঠে এলে আপনারা একটা আলাদা শান্তি পাবেন। চলুন বন্ধুরা, আমাদের কুপন কাটা হয়ে গেছে, এবার আমরা ভোগ খেতে যাব। বন্ধুরা, আপনারা যারা বেলুড় মঠে এসে ভোগ খাওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই সকাল 11টার মধ্যে বেলুড় মঠে এসে পৌঁছাবেন। কারণ বেলুড় মঠ 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং 11:30 থেকেই ভোগ খাওয়ানো শুরু হয়ে যায়। বন্ধুরা দেখুন, প্রচুর সাধু সন্ন্যাসী এসছেন যাদেরকে এই মঠ অফিস থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সময়কালের আম গাছ। দেখতে পাচ্ছেন ওয়ে টু প্রসাদ হল। বন্ধুরা, প্রসাদ হলে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ডান দিকে খুব সুন্দর ফুলের চাষ করা হয়েছে, আপনাদের মন জুড়িয়ে যাবে। বন্ধুরা, বেলুড় মঠে ভোগ খাওয়ার জন্য ভোগের কুপন দেখিয়ে আপনারা 2 থেকে 3 মিনিট হেঁটে আপনাদের পৌঁছাতে হবে ভোগ হলে। গঙ্গার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলুন প্রসাদ হলের দিকে। এখানে অনেকেই আছে যারা আপনাদেরকে গাইড করে দেবে এই প্রসাদ হলে যাওয়ার জন্য। কিছুটা হেঁটে আসার পর আপনারা দেখতে পারবেন বিশাল বড় বড় বিল্ডিং, এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। এটি হলো প্রসাদ হল। দেখুন বন্ধুরা, এই প্রসাদ হলে প্রবেশ করেছি, আর কি বিশাল এরিয়া নিয়ে এই প্রসাদ হলটা। মনে হয় কয়েক হাজার মানুষ একসাথে বসে এই বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করতে পারে। বন্ধুরা, এই ভোগ প্রসাদে কি কি খাবার দিচ্ছে সে তো দেখাবই, তার সঙ্গে এই ভোগ প্রসাদ আপনারা বাড়ির জন্য কিভাবে পার্সেল করে নিয়ে যেতে পারবেন সেটাও আপনাদের দেখাবো। বাড়ির জন্য আপনারা ভোগ প্রসাদ নিয়ে যেতে চাইলে আপনারা যখন খেতে আসবেন তখন একটা বড় টিফিন কোটও আপনাদের থালার পাশে বসিয়ে রাখবেন। দেখবেন প্রথমবারে দেবে না, সেকেন্ডবারে যখন খাবার রিপিট করতে আসবে তখন আপনার পাত্রের মধ্যে খাবার দিয়ে দেবে। দেখলেন বন্ধুরা, আমি এই ডিব্বা বসিয়ে রেখেছিলাম, সেকেন্ডবারে খাবার রিপিট করার সময় আমার এই ডাব্বার মধ্যে খাবার দিয়ে দিল। আপনারাও এই বেলুড় মঠের ভোগ প্রসাদ ঠিক একইভাবে বাড়ির লোকের জন্য নিয়ে যেতে পারেন।
চাটনি দিয়ে দেবে। সেটা শুনে শুনে ছাপাই হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে। ভোগ প্রসাদ খাওয়ার পর প্রসাদ হল থেকে বেরিয়ে আসার সময় ঠিক সামনেই দেখতে পারবেন হাত ধোয়ার জায়গা, যেখান থেকে আপনারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন, কয়েক হাজার ভিন রাজ্য পুণ্যার্থীর সাথে আমরা আজ বেলুন মঠের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। বন্ধুরা এবার বেলুন মঠ থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই সামনে দেখলাম রাস্তা, আর রাস্তার পাশেই অ্যারো দিয়ে লেখা আছে জিটি রোড, বিশ্রামাগার, বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন এবং ফেরিঘাট, সবই আপনাদের বাঁ দিকে যেতে হবে। বন্ধুরা গেট থেকে বেরিয়ে বাঁদিক বরাবর হাঁটার সময় আপনারা পাশে অনেক দোকান দেখতে পারবেন, যে দোকানগুলি থেকে আপনারা বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতে পারেন। বন্ধুরা দেখলেন বেলুন মঠে ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম, আর ওনাদের ব্যবহার এত সুন্দর, আর দেখলেন প্রসাদে কি কি ছিল সবটাই আমাদের দেখালাম। ভোগ পার্সেল করে নিয়ে যেতে চাইলে বাড়ি থেকে একটা বড় বাটি মতো জায়গা নিয়ে আসবেন, সেই জায়গায় প্রথমবারে নয় সেকেন্ডবারে এই ভোগ দেওয়া হবে। এই বেলুন মঠে ভোগ গ্রহণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।